সবুজ পাহাড়ের একদম চূড়ায় ছোট্ট একটি কাঠের ঘরে থাকত নীলু। নীলু খুব শান্ত আর হাসিখুশি একটি ছেলে, যার বড় বড় উজ্জ্বল চোখ দুটো সারাক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকত। পাহাড়ের উপর সে একা থাকলেও তার কোনো মন খারাপ ছিল না, কারণ আকাশটাই ছিল তার সবচেয়ে বড় বন্ধু। সে প্রতিদিন জানালার ধারে বসে আলসে মেঘেদের আকার পরিবর্তন হওয়া দেখত। কখনো কোনো মেঘকে তার মনে হতো হাতি, কখনো আবার ডাইনোসর। সে নিজের মনেই মেঘেদের সাথে কথা বলতো আর আপন মনে হাসত। একদিন বিকেলে আকাশটা হঠাৎ একটু বেশি নীল হয়ে উঠল। নীলু দেখল একটি অদ্ভুত তুলতুলে সাদা মেঘ পাহাড়ের খুব কাছে নেমে এসেছে। অন্য মেঘগুলো বাতাসের তোড়ে ভেসে গেলেও এই মেঘটি যেন নীলুর জানালার পাশেই থমকে দাঁড়িয়ে আছে। নীলু অবাক হয়ে জানালা দিয়ে হাত বাড়াল। মেঘটি একদম তার হাতের কাছে চলে এলো। যেই নীলু মেঘটিকে স্পর্শ করল, অমনি মেঘটি উজ্জ্বল ফিরোজা রঙে জ্বলতে শুরু করল। নীলু চমকে গেল, কিন্তু ভয় পেল না। সে বুঝতে পারল এটি সাধারণ কোনো মেঘ নয়, এটি একটি জাদুর মেঘ। নীলু মেঘটির নাম দিল মিষ্টি। মিষ্টি কথা বলতে পারে না, কিন্তু তার রং বদলানোর মাধ্যমে সে মনের সব কথা বুঝিয়ে দেয়। নীলু যখন কোনো মজার গল্প শোনায়, মিষ্টি তখন উজ্জ্বল সোনালি হয়ে যায়। আর নীলু যখন তার একাকিত্বের কথা বলে, মিষ্টি তখন হালকা বেগুনি হয়ে নীলুর গা ঘেঁষে থাকে। নীলু তার ঝুলিতে জমানো সব নুড়ি পাথর আর রঙিন পালক মিষ্টিকে দেখায়। মিষ্টিও নীলুকে তার পেটের ভেতর আটকে থাকা রংধনু দেখায়। তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব তৈরি হলো। হঠাৎ করেই কয়েক সপ্তাহ ধরে পাহাড়ের গ্রামটিতে কোনো বৃষ্টি নেই। প্রখর রোদে পাহাড়ের নিচের ছোট্ট ঝর্ণাটি শুকিয়ে পাথুরে হয়ে গেল। যে ঘাসগুলো আগে রেশমের মতো নরম ছিল, সেগুলো এখন হলদে হয়ে মরে যাচ্ছে। পাখিরা তৃষ্ণায় ডাকতে ভুলে গেছে। নীলু জানালার ধারে বসে দেখল তার সাধের বাগানটি শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রকৃতির এই হাহাকার দেখে নীলুর দু চোখ ভরে জল এলো। সে তার বন্ধু মিষ্টির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মিষ্টি, তুমি কি পারো না আমাদের এই গাছপালাকে বাঁচাতে? নীলুর চোখের জল দেখে মিষ্টির রং মুহূর্তেই বদলে গেল। সে ধীরে ধীরে বড় হতে লাগল। তার তুলতুলে সাদা ভাব কেটে গিয়ে সে গাঢ় ধূসর আর উজ্জ্বল ইলেকট্রিক নীল বর্ণ ধারণ করল। পুরো পাহাড়ের আকাশ জুড়ে যেন এক গম্ভীর গম্ভীর গর্জনের প্রতিধ্বনি শোনা গেল। নীলু সাহস দিয়ে মিষ্টির ওপর হাত রাখল। নীলুর হাতের স্পর্শে মিষ্টি যেন এক অদ্ভুত শক্তি পেল। সে পাহাড়ের চূড়া থেকে পুরো গ্রামের ওপর ছড়িয়ে গেল। হঠাৎ করেই আকাশ চিরে এক পশলা রূপালি বৃষ্টি নামল। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন এক একটা হীরা। নীলু ঘরের বাইরে বেরিয়ে এলো। সে বৃষ্টির নিচে দুই হাত বাড়িয়ে গোল হয়ে ঘুরতে লাগল। তৃষ্ণার্থ মাটি বৃষ্টির ছোঁয়া পেয়ে এক অদ্ভুত সোঁদা গন্ধে ভরে উঠল। ঝর্ণার জল আবার কলকল করে বইতে শুরু করল। মরা গাছগুলো মুহূর্তেই সতেজ হয়ে সবুজ পাতায় ভরে উঠল। নীলু দেখল বৃষ্টির শেষে আকাশে এক বিশাল উজ্জ্বল রংধনু উঠেছে, আর মিষ্টি আবার ছোট হয়ে নীলুর কাছে ফিরে এসেছে। পাহাড়ের মানুষগুলো অবাক হয়ে দেখল এই অকাল বৃষ্টির এই অলৌকিক ঘটনা। নীলু এখন আর একা নয়। সে বুঝতে পারল ভালোবাসা থাকলে আকাশ আর মেঘের সাথেও কথা বলা যায়। সূর্যাস্তের উজ্জ্বল সোনালি আলোতে নীলু আর মিষ্টি পাহাড়ের চূড়ায় বসে রইল। নীলু মিষ্টির ওপর মাথা রেখে শান্তিতে চোখ বন্ধ করে আছে, আর পুরো পাহাড়টা আবার আগের মতো উজ্জ্বল আর রঙিন হয়ে উঠেছে। Click the subscribe button and subscribe to our YouTube channel. Don't forget to click the bell icon for more videos.